1905 সালের 16ই অক্টোবর অরন্ধন দিবস পালন করা হয় বলে শোনা যায়। ইতিহাসের পাতায় জানা যায়, ভারতীয় নারীরা সেদিন ঘরে ঘরে রান্না বন্ধ করে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও রমেন্দ্র সুন্দর ত্রিবেদী রক্ষাবন্ধন বা রাখি বন্ধন ও অরন্ধন পালনের আহ্বান জানান। এই অরন্ধন কথার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে, অরন্ধন। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হলো অরন্ধন উৎসব। এই অরন্ধন উৎসবের আবার ভাগ আছে। ভাদ্র মাসে কিছু জনের বাড়িতে ইচ্ছে অরন্ধন হয়, আর ভাদ্র মাসের সংক্রান্তিতে যে অরন্ধন হয় তাকে বুড়ো অরন্ধন বলে। অরন্ধন ইচ্ছেই হোক বা বুড়ো, রান্না করা হয় আগের দিন রাতে। এবার রান্নাঘরের একাংশ ভালো করে পরিষ্কার করে ফণী মনসার ডাল দিয়ে মনসার ঘট প্রতিষ্ঠা করে যত্ন সহকারে পুজো করা হয়। আমাদের বাড়িতেও ভাদ্র মাসের ইচ্ছে অরন্ধনের প্রচলন আছে। তাই আজ আমি লিজা রান্নায় হাতে করিতে নিয়ে এলাম আমাদের বাড়ির অরন্ধনের কিছু অংশ। প্রথমে সর্ষের তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, পাকা লঙ্কা। 700 গ্রাম মুসুর ডাল যেটা আমি নেব, ওই একটা বাটির মাপে নিয়ে সেই বাটির ডবল জল আমি ঢেলে দেব আর ফুটতে দেব। জলটা ফোটার পর এইবার আমি 700 গ্রাম মুসুর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। এখন কর্মব্যস্ততার কারণে বর্তমানে গ্যাসে রান্না হলেও অরন্ধন বা রান্না পুজোতে উনুনকে শুদ্ধ করে পুজো করা হয়। তাই এই উনুনকে শুদ্ধাচারে আঁচ দিয়ে এই উনুনেই রান্না করা হয়। ডাল ফুটে ওঠার পর ঢাকা খুলে আমি দিয়ে দিলাম হলুদ। পরিমাণ মতো হলুদ দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে, সাথে কিন্তু ডালটাও বেশ অনেকটা গলে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, আবার খুলে এইভাবেই রান্না করতে হবে। সাথে আমার শাশুড়ি মাও আছেন, তিনিও আমাকে হেল্প করছেন। এই ডাল কিন্তু আমি এই প্রথমবারই নিজে হাতে করলাম। এর আগে যে কটা বছর হয়েছে সে কটা বছরে কিন্তু আমার শাশুড়ি মাই এই ডাল করতেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়। নুন আগেই দিয়ে দিয়েছি। এবার একটা থালা নিয়ে থালার চারিপাশে তেল মাখিয়ে দেওয়া হচ্ছে যাতে পিঁপড়ে না হয়। ডাল আমার হয়ে এসছে, ডালটা বসে গেছে। বসা ডালই করতে হয়। এই ডাল এবার আস্তে করে আমরা কি করছি, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নেওয়ার পর সকালবেলার একটা আর রাতের খাওয়ার জন্য আলাদা করে ঢেলে নিতে হয়। সেইভাবেই ঢেলে নিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ওপর থেকে ডালটা বসে যায় খুব ভালোভাবে। ডাল ঢালা হয়ে গেছে, এইবার সমান করে দিয়ে রেখে দিতে হবে। আর নিয়েছি এবার চচ্চড়ি করার জন্য আনাজপাতি। চচ্চড়ি করার জন্য যে আনাজগুলো নিয়েছি সেগুলো কিন্তু তার মধ্যে আছে শসা, তারপরে চাল কুমড়ো, তারপরে কাঁচকলার যে খোলা সেটা, এইগুলো সমস্ত এক করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর ভেজে নিচ্ছি ইলিশ মাছের মুড়ো, যেগুলো তেলে ভেজে নিয়েছি ভালোভাবে। এটা দিয়ে কিন্তু আমার চচ্চড়ি করতে হবে। চচ্চড়ির জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। ভালোভাবে চচ্চড়ি আনাজটা যেহেতু আমার সেদ্ধ আছে, সেই সেদ্ধ আনাজ ঢেলে ফোড়নের একটু ফোড়নটা হয়ে গিয়ে, ফোড়নটা হওয়ার পর সেদ্ধ আনাজগুলো ঢেলে একসাথে করে এবার নাড়তে হবে। সাথে ইলিশ মাছের মাথাও দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড় মিষ্টির জন্য, আর নুন হলুদ তো আছেই। একসাথে করে এবার ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে চচ্চড়ি। চচ্চড়ি হয়ে যাওয়ার পর ঢেলে নেওয়া হলো। ভালোভাবে মেশানোর জন্য দুটো জায়গায় ভালোভাবে মিশিয়ে, যেহেতু মুড়ো আছে আর চচ্চড়ি আছে, সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দেওয়ার জন্যই কিন্তু নেড়ে নেওয়া হয়েছে। এবার মাছের ঝালের জন্য
আর মাছ ভাজার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে তেল, মাছ ভেজে তুলে রাখা হচ্ছে। সাথে তুলতে হয় আমাদের একটা বাটিতে তেল। ইলিশ মাছ ভাজার যে তেল থাকে, ইলিশ মাছের যে তেলটা থাকে, সেই তেলটা একটা আলাদা বাটিতে আমাদের তুলে রাখতে হয়। এবার মাছের ঝাল আমরা যেভাবে করি সেইভাবেই করছি। সর্ষে বাটা দিয়ে যেরকমভাবে তেল ঝাল করা হয় ইলিশ মাছের, সেভাবেই আমি করে নিচ্ছি। সাথে কিন্তু আমার শাশুড়িমাও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে এবং পাশে থাকাকালীন দেখিয়ে দিচ্ছে। এবার আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাজাগুলো কিন্তু আমার পরপর আছে। 7 রকম ভাজা আমাদের ভাজতে হয়। তার মধ্যে থাকে, প্রথমে আমি দেখাচ্ছি সেটা হলো ভাত। আমাদের এটা কিন্তু কালকের রান্না, কালকে এই ভাতটা আমরা জল দিয়ে রেখে দেবো, কালকে পান্তা হিসেবে খাওয়া হবে। এইবার মাছ দেখা যাচ্ছে, মাছটাও কিন্তু কালকের মাছ রেখে দেওয়া হবে। আর 7 রকম ভাজা দেখা যাচ্ছে, সেই 7 রকম ভাজার মধ্যে আছে পটল, বেগুন, কাঁচকলা আর চাল কুমড়ো, এগুলো রয়েছে। নারকোল ভাজা আছে ওল ভাজা, পাকা শশা ভাজা আছে, এগুলো আছে। আর আছে ডাল আর চচ্চড়ি, আর আছে চালতার টক। অরন্ধনের বিশাল কর্মকাণ্ডের মধ্যে থেকে কেটে ছেটে বাদ দিয়ে যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করলাম দেখাতে। আজকে আমার রান্না পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যারা নিয়মিত আমার রান্না দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, আর আজ নতুন বন্ধু যারা আমার রান্নাঘরে এলে, তাদের সকলকেই আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করার জন্য। সবশেষে মা মনসাকে প্রণাম জানিয়ে শেষ করলাম আজকের পর্ব।